কার পক্ষে তারা মিছিল করছিল? একটি পিশাচের জন্যে, একটি ডাইনির জন্যে, এক সন্ত্রাসীর জন্যে, এক স্বৈরাচারের জন্যে, জামানার নিকৃষ্টতম স্বৈরাচারী হাসিনার জন্যে, তার দলের জন্যে, মাফিয়া দলটি। ভয়ঙ্কর এই প্রবণতা। তাই প্রবাসে যেই ভাই বোনরা আছেন পৃথিবীর বিভিন্ন দেশে, তাদের বলছি, জানি না সবার বিবেক কাজ করবে কিনা, দয়া করে যেই দেশে থাকেন আপনি সেই দেশের রাজনীতি ফলো করুন। সেই দেশের মানুষের গণতান্ত্রিক মূল্যবোধ তারা কিভাবে লালন করে, মানবাধিকারকে তারা কিভাবে ঊর্ধ্বে তুলে ধরে, সেগুলো একটু দেখুন। তাদের দেশে চোর ডাকাতের যে হাসিনার মতো মাফিয়াদের কোনো জায়গা নেই। 8 দিনের সরকারি সফরে আজ সকাল লন্ডন টাইম 7টার দিকে অধ্যাপক ইউনুস হিথ্রো বিমানবন্দরে পৌঁছন, লন্ডনের হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে তার সফর সঙ্গীদের সহ। আর সেখানে তাকে রিসিভ করেন বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার জনাবা আবিদা। তো সেখান থেকে তাকে হোটেলে নিয়ে যাওয়া হয়। আর 4 দিনের এই সরকারি সফরটি নিয়ে নানা মহলে আলোচনা চলছে, বিভিন্ন মহল এই সফরের দিকে দৃষ্টি রাখছে। অধ্যাপক ইউনুস আগেও অন্তত 10 বার বিদেশ সফর করেছেন তার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর। এইটি সম্ভবত তার 10ম বা 11শ বিদেশ সফর হবে ধারণা করছি। তো এই সফরটি, 4 দিনের এই সরকারি সফরটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আর তার কারণ হলো এটি নিছকই একটি সফর নয়, এখানে তিনি একটি প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড রিসিভ করতে যাচ্ছেন। কিং চার্লস III, সেই চার্লস ইংল্যান্ডের রাজার হাত থেকে, যিনি 3য় চার্লস নামে খ্যাত, তার হাত থেকে একটি প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড তিনি রিসিভ করতে যাচ্ছেন, যেটিকে বলা হয় কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। তো এইটি একটি বিষয় আছে। এর বাইরেও তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বৈঠকে বসবেন, দ্বিপাক্ষিক বৈঠক। সেখানে বাংলাদেশের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে কথা হবে। তো এইসব বিষয়ে আমরা আগেই অবগত হয়েছি বিভিন্ন মাধ্যমে। আর সব কিছুকে ছাপিয়ে আরেকটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল সর্বমহলে, সেটি হলো তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। তো এই বৈঠকটি হবে কিনা এটি একটি স্পেকুলেশন ছিল, জল্পনা কল্পনা চলছিল সব মহলে গত 2 দিন ধরে, যে এই বৈঠকটি হচ্ছে কিনা আদৌ, নাকি এটি একটি রুমার। তো অবশেষে জানা গেল যে এই বৈঠকটি আসলে হচ্ছে। আগামী শুক্রবার 13ই জুন সকাল 9টা থেকে 11টার মধ্যে দ্য ডরচেস্টার হোটেলে লন্ডনের এই মিটিংটি হচ্ছে। 2 ঘন্টা ব্যাপী একটি অনানুষ্ঠানিক মিটিং। আর এটিকে বলা হয়েছে, এটির বিষয়বস্তু থাকবে কনফিডেন্সিয়াল, অর্থাৎ 1-on-1 এই মিটিংটি হতে যাচ্ছে। সেখানে একাধিক ব্যক্তি উপস্থিত থাকবেন না, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, এই দুজনের মধ্যে 1-on-1 একটি মিটিং হবে সকাল 9টা থেকে 11টার মধ্যে। তো এইটি বিএনপি থেকেও কনফার্ম করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সাক্ষাৎকারে জানাচ্ছিলেন তিনি এই মিটিংটিকে কিভাবে দেখেন। তো সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে এইটি একটি বড় ইভেন্ট বাংলাদেশের রাজনীতিতে, মেজর পলিটিক্যাল ইভেন্ট বলেছেন তিনি, এবং বলেছেন এটি একটি টার্নিং পয়েন্ট, অর্থাৎ বাংলাদেশের ইতিহাসকে, রাজনৈতিক ইতিহাসকে, বা এখন যেই রাজনৈতিক দোলাচলে আমরা আছি সেই অবস্থার প্রেক্ষিতে এটি একটি টার্নিং পয়েন্ট, এবং এটি রাজনীতিকে ঘুরিয়ে দিতে পারে। বর্তমানে যে রাজনীতি বা যে রাজনীতিকে ঘিরে সব কিছু আবর্তিত হচ্ছে সেটিকে ঘুরিয়ে দিতে পারে অন্যদিকে। পজিটিভলি দেখেছেন তিনি বিষয়টি এবং তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তো আমরাও ব্যক্তিগতভাবে আমিও মনে করি যে এটি একটি চমৎকার বিষয় হবে। বিএনপির সঙ্গে সরকারের যে টানাপোড়েন চলছে, বিএনপির এপ্রিলের নির্বাচনের বিষয়ে অনড় থাকা এবং প্রধান উপদেষ্টার ডিসেম্বরের নির্বাচনের ব্যাপারে অনড় থাকা, এবং প্রধান উপদেষ্টার 2026-এর এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন নির্বাচন, এই বিষয়টি নিয়ে বিএনপির সঙ্গে কিন্তু টানাপোড়েন শেষ হয়নি, চলছে। তো সেই ইস্যুতে একটি ঐকমত্য হতে পারে, একে অপরকে কাছে থেকে কথা বলে বুঝতে পারবেন, তাদের পয়েন্ট অফ ভিউ হয়তো একে অপরের কাছে ক্লিয়ার করতে পারবেন, এবং তাতে করে যে রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়েছে দেশে সেটির একটি সুরাহা হতে পারে। তো সেদিক থেকে অনেকে এই বিষয়টিকে, এই মিটিংটিকে পজিটিভলি দেখছেন, আমিও পজিটিভলি দেখছি ব্যক্তিগতভাবে। আর এইবারে আরেকটি বিষয় হলো টিউলিপ সিদ্দিক, পলাতক হাসিনার বোনঝি বা বোনের মেয়ে টিউলিপ সিদ্দিক, যিনি ওখানে সিটি মিনিস্টার ছিলেন, পদত্যাগ করতে বাধ্য হয়েছেন দুর্নীতি এবং নানা অনিয়ম, তার খালা শেখ হাসিনার নানা অপকর্মের সহযোগী হবার অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে। এর মধ্যে অর্থ পাচার, অবৈধভাবে সম্পত্তির মালিকানা, এইসব বিষয় আছে, অপ্রদর্শিত অর্থ,
নানা বিষয়ে আপত্তি ওঠায় তাকে সিটি মিনিস্টারের পদটি ছেড়ে দিতে হয়েছিল এবং তিনি তদন্তের মুখেও এসেছিলেন। ব্রিটিশ পার্লামেন্ট তার বিরুদ্ধে তদন্ত করেছে আর বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং সেই মামলার অগ্রগতি আছে। দুদকের মামলায় আসামি টিউলিপ সিদ্দিক। টিউলিপ সিদ্দিক চেষ্টা করছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে একটি বৈঠক করবার জন্য। তো আমরা মিডিয়ায় যা দেখেছি, টিউলিপ বলছিলেন যে তিনি তার সম্পর্কে যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে দুদককে কেন্দ্র করে বা তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির বা অনিয়মের যে অভিযোগ উঠেছে এইসব বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি কথা বলবেন এবং তাতে ভুল বোঝাবুঝির অবসান হবে। তো এখানে একটি বিষয় উল্লেখ করবার মতো, সেটি হলো টিউলিপ অধ্যাপক ইউনূসকে হাউস অফ কমন্সে, ইউকের যে পার্লামেন্ট সেখানে নিম্নকক্ষকে আমরা হাউস অফ কমন্স বলি, সেই হাউস অফ কমন্সে, কারণ টিউলিপ এখন ওখানকার একজন মেম্বার পার্লামেন্ট, সেটি তার কাজের জায়গা হাউস অফ কমন্স, সেখানে তাকে চা চক্রে দাওয়াত করেছেন কিংবা মধ্যাহ্ন ভোজে। তো বিষয়টি বেশ ইন্টারেস্টিং। অনেকে এটিকে এইভাবে দেখছেন যে টিউলিপের এটি একটি ধৃষ্টতা। টিউলিপ হয়তো প্রধান উপদেষ্টার কাছে সময় চাইতে পারতেন, তিনি যে চিঠি লিখেছেন তাতে বলতে পারতেন যে আপনার সুবিধা মতো সময় আমি আপনার সাক্ষাৎ প্রার্থী, আপনি যদি দয়া করে আমাকে কোথাও আপনার সুবিধাজনক সময়ে সাক্ষাৎ করবার অনুমতি দেন, আমি আমার পয়েন্ট অফ ভিউ একটু ব্যাখ্যা করতে পারবো বা ব্যাখ্যা করতে চাইব। এই ছিল আসলে বিষয়টি। কিন্তু টিউলিপ বরাবরই তার খালা যেরকম একরোখা, উদ্ধত, ধৃষ্ট, শেখ হাসিনার আচরণ আমরা বরাবরই দেখেছি। ধৃষ্টতার পরাকাষ্ঠা প্রদর্শন করতেন শেখ হাসিনা, প্রতিটি বিষয়ে অহংকারী উদ্ধত হয়ে উঠেছিলেন শেখ হাসিনা। তো তারই বঞ্জি। তো টিউলিপও একই আচরণ করলেন। তিনি অধ্যাপক ইউনূস হাউস অফ কমন্সে গিয়ে টিউলিপের সঙ্গে দেখা করেন, সেটি চাচ্ছিলেন। তো এটি আসলে হবার নয়, এটি আনরিয়েলিস্টিক, আনএক্সেপ্টেবল এবং শিষ্টাচার বহির্ভূত নিঃসন্দেহে। সো টিউলিপের সেই মিটিংটি আসলে গৃহীত হয়নি। প্রধান উপদেষ্টার এই কার্যসূচির মধ্যে টিউলিপের মিটিং নিয়ে, অর্থাৎ এটি ক্যান্সেল হয়েছে। টিউলিপ তার সাক্ষাৎ পাচ্ছেন না, এটি হলো মোদ্দা কথা। আর তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎটি হচ্ছে আর সেইটির জন্য আমরা অপেক্ষায় থাকব। সেটি ফলপ্রসূ হয় কিনা, হলেও কিভাবে, কোন ইস্যুতে তারা কি ঐকমত্যে পৌঁছন, এই বিষয়টি দেখবার জন্য আসলে পুরো জাতি অপেক্ষা করবে আমার বিশ্বাস। আর আরেকটি বিষয়ে কথা বলতে হচ্ছে এখানে, দেখা গেল লন্ডনে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস যে হোটেলে উঠেছেন, সেই হোটেলের বাইরে আওয়ামী বাকশালীরা মিছিল করছে, সমাবেশ করছে এবং নানা রকম কটূক্তি করছেন তারা অধ্যাপক ইউনূসকে, অশ্লীল ভাষায় কথাবার্তা বলছেন তাকে অ্যাড্রেস করে। তারা ব্যানার, প্ল্যাকার্ড বিভিন্ন কিছু বহন করছিলেন এবং সেখানে কিছু নারী এবং কিছু বৃদ্ধ লোককেও দেখা গেল। বৃদ্ধই বলবো তাদের, হ্যাঁ, তাদের বয়স 70 আপ হবে মনে হচ্ছিল, শ্বেত শুভ্র, দাড়ি চুল, সেরকম কিছু বৃদ্ধ লোককেও দেখা গেল খুব শক্তি নিয়ে, খুব ভিগোরাসলি হাত উঠিয়ে মানি না, কি মানি না, জানি না এরকম স্টাইলে মিটিং করছিলেন, বিক্ষোভ করছিলেন। তো এখানে হতেই পারে, আগেও হয়েছে। আমি যখন নিউ ইয়র্কে ছিলাম, একসময় নিউ ইয়র্কে থাকতাম, তো তখন আমি দেখেছি হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি যখন নিউ ইয়র্কে যেতেন কোনো কারণে, বিএনপির লোকেরা তাকে ঝাড়ু, জুতো এইসব দেখাতো। আবার খালেদা যখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি যখন কোনো সফরে নিউ ইয়র্কে গিয়েছেন, আওয়ামী লীগের লোকেরা একই কাজ করত, তাদেরকে অপমানসূচক কথাবার্তা বলা, ব্যানার, প্ল্যাকার্ড বহন করা, এইসব নিয়মিত একটি ব্যাপার ছিল। আমি এটি অনেকবার দেখেছি এবং সেখানকার প্রবাসী বাঙালিদের আমি অনেক সময় তিরস্কারও করেছি। আমার কাছে এটি অত্যন্ত ফালতু এবং সস্তা কাজ মনে হতো। তাই আমি তাদের বলতাম যে দেশের ভাবমূর্তিকে কোথায় রেখে তারা নিউ ইয়র্কে বা বিদেশে বা আমেরিকার মতো দেশে এই দেশের পচা রাজনীতি, প্রচলিত রাজনীতি তারা এইভাবে করছেন এবং দেশের সরকার প্রধানকে, নির্বাহী প্রধানকে এইভাবে অপমান করছেন। আমি অনেককে তুলাধনা করেছি, বকাবকি করেছি, তিরস্কার করেছি, বাট লাভ হয় না। আসলে যে যেমন সে তেমনই, কুকুরের ল্যাজ কি কখনো সোজা হয় না, সে তারা সোজা হননি। তো একই কাজ আওয়ামী বাকশালীরা আজও করলো। তারা অত্যন্ত বাজে ভাষায় অধ্যাপক ইউনূসকে অ্যাড্রেস করে স্লোগান দিচ্ছিলেন। সেটি আমরা একটু খেয়াল করলে যদি ভিডিওটি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যেটি নিন্দা জানাবার ভাষা আমার নেই। আর তারা যেই দেশে থাকছেন, যুক্তরাজ্যে, এবং আমরা যতদূর জেনেছি ইউরোপের অন্যান্য দেশ থেকে লোক হায়ার করা হয়েছে, কারণ যুক্তরাজ্য থেকে পলাতক হাসিনার, স্বৈরাচারী হাসিনার, পিশাচ হাসিনার জন্যে যেই পরিমাণ মানুষ হওয়ার কথা সেই পরিমাণ হয়তো হতো না, তাদের আশঙ্কা ছিল। আগে অনেকে আওয়ামী লীগ করতেন, তাদের মধ্যে বিবেক বুদ্ধি সম্পন্ন যারা, তারা হয়তো এই মিছিলে বা এই সমাবেশে যেতেন না। তাই সে আশঙ্কা থেকে আওয়ামী হাইয়ার যারা আছে তাদের কুটো কৌশলে ইউরোপের বিভিন্ন দেশ থেকে লোক হায়ার করা হয়েছে, বাঙালি হায়ার করা হয়েছে। তো সবাই মিলে জটলা করে এসে অধ্যাপক ইউনূসের হোটেলের বাইরে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করছিলেন।
আর আরেকটি কথা আমরা 4-5 দিন আগেই জানতে পেরেছিলাম, যুক্তরাষ্ট্র থেকে জয়ও সেখানে গিয়েছে। জয়ও বোধহয় সেখানে আছে এই মুহূর্তে, কলকাঠি নাড়বার জন্যে, ষড়যন্ত্র করবার জন্যে জয়ও সেখানে আছে। জয়ের নেতৃত্বে এবং যুক্তরাজ্যস্থ আওয়ামী লীগের যত নেতাকর্মী আছেন তাদের নেতৃত্বে এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল সেখানে হচ্ছে, যেখানে তারা জানান দেবার চেষ্টা করছে যে অধ্যাপক ইউনূসের বাংলাদেশে আনকন্ডিশনাল সাপোর্ট নেই, বহু লোক তার বিরোধিতা করছে। আসলে সেই বহু লোকগুলো কারা? আওয়ামী বাকশালীরা, যাদের কোনো ভিত্তি নেই। বাংলাদেশের রাজনীতিতে যারা অপ্রাসঙ্গিক, অপাংতেয়, পংক্তিতে বসবার যোগ্যতা তারা আর রাখে না। আগামী 50 বছরও আওয়ামী বাকশালীরা আর ক্ষমতায় আসতে পারবে কিনা সেই বিষয়ে যথেষ্ট সন্দেহ আছে আমাদের। তো সেই বাকশালীরা, সেই আওয়ামীরা এটি দেখাবার চেষ্টা করছিলেন যে তারা এখনো আছেন, যথেষ্ট শক্তিশালী। আসলে বিষয়টি মোটেই এরকম না। তো তাদের কতটুকু শক্তি সেটা আমাদের জানা হয়ে গিয়েছে। গত 10 মাসে আমরা সেটা বুঝতে পেরেছি। শুধু তাদের নেত্রী পালাননি, তারা সবাই একে একে পালিয়েছেন। তাদের সমস্ত মন্ত্রীরা পালিয়েছে, তাদের সমস্ত এমপিরা পালিয়েছে, তাদের জেলা উপজেলা পর্যায়ের নেতারা পর্যন্ত আত্মগোপন করেছে। প্রিয় দর্শক, নিশ্চয়ই আমরা বুঝতে পারছি বাংলাদেশে আগেও সরকার পতন হয়েছে। খালেদা জিয়ার সরকারের পতন হয়েছিল, এরশাদের সরকারের পতন হয়েছিল। সেখানে কখনোই তাদের পালিয়ে যেতে হয়নি। ক্ষমতা ছেড়ে দেওয়া পার্টির নেতা কর্মী এমপি মন্ত্রীদের এইভাবে হোলসেল পালিয়ে যেতে হয়নি, কারণ তারা অত দুষ্কর্ম কেউ করেননি। হ্যাঁ, তারাও যে সরকার ভালো চালিয়েছিলেন আমি সে কথা বলবো না, কিন্তু তাদের দুষ্কার্য বা দুষ্কৃতির পরিমাণ এই পর্যায়ে ছিল না যে তাদের দেশ ছেড়ে পালাতে হতো, নিজের শহর ছেড়ে, নিজের বাড়ি ছেড়ে, নিজের এলাকা ছেড়ে পালাতে হতো। তারা কিন্তু সেই পর্যায়ে যাননি। হাসিনাই সবচেয়ে খারাপ পর্যায়ে গিয়েছিলেন। 3-3বার দামি নির্বাচন, রাতের নির্বাচন, নিকৃষ্ট নির্বাচন, এবং যেটি কোনো নির্বাচন আসলে ছিল না আদত। চুরি চামারি, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এই ছিল। আর এই নির্বাচন করে হাসিনা 3-3বার ক্ষমতায় ছিলেন এবং ধৃষ্টতার পরাকাষ্ঠা প্রদর্শন করেছিলেন। খুন, লুটতরাজ, ব্যাংক লুট, অর্থ পাচার, গুম, বিরোধী দলের নেতাকর্মীদের অত্যাচার করা, এমন কোনো কাজ নেই যা হাসিনা করেননি এবং তার সাঙ্গপাঙ্গরা করেনি। সো এই যখন আওয়ামী লীগের অবস্থা, আর পলাতক অবস্থায় সবাই আছে, সেই অবস্থায় লজ্জার মাথাকে তারা ইংল্যান্ডের রাস্তায়, সেখানকার সদর রাস্তায় দাঁড়িয়ে চেহারা দেখিয়ে মানুষকে মিছিল করছেন, সমাবেশ করছেন, স্লোগান দিচ্ছেন বিশ্ববরেণ্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। অধ্যাপক ইউনূসকে তারা চেনেন, যুক্তরাজ্যের মানুষ চেনেন, যুক্তরাষ্ট্রের মানুষ চেনেন, ইউরোপের মানুষেরা আরো ভালোভাবে চিনেন, সারা দুনিয়া তাকে চিনে। সো আমি বাকশালীরা হুয়াক্কা হুয়া করলেও কোনো লাভ নেই। এই শিয়ালের ডাক আর কুকুরের ডাক কিচ্ছু পার্থক্য হবে না। অধ্যাপক ইউনূস তার জায়গায় থাকবেন। বরং বিশ্ববাসী, আমি বিশ্ববাসী বলবো, কারণ লন্ডনের রাস্তায় এরকম মিছিল করা মানে সারা পৃথিবীর মিডিয়াতে সেটি কাভারেজ পাবে। বিশ্ববাসী আবার নতুন করে জানবে যে আওয়ামী লীগ কে, হাসিনা কে। তারা আবার পড়াশোনা করবে, গুগল করবে, করে জানতে পারবে হাসিনার অপকীর্তি সম্পর্কে। আগে যারা জানতো না ভালো করে, তারা আরও ভালোভাবে জানতে পারবে। সো আওয়ামী বাকশালীরা নিজের ক্ষতি করেছে, অধ্যাপক ইউনূসের কিচ্ছু হয়নি। এবং সম্মানী লোকের কিচ্ছু হয় না, তার সম্মান রক্ষিত হয়। তো তারা আরও ছোট হবে, তারা নিজেদের আরও ছোট করেছে। আমি সবচেয়ে অবাক হলাম যে তারা এরকম ইংল্যান্ডের মতো জায়গায়, যুক্তরাজ্যের মতো জায়গায়, যেটিকে গণতন্ত্রের সূতিকাগার বলা হয়, সেই সব জায়গায় যারা বছর পর বছর থাকছেন, সেই লোকগুলি তো এসেছে, কিংবা ইউরোপের বিভিন্ন দেশ থেকে যারা এসেছেন, ইউরোপের প্রত্যেকটি দেশে গণতান্ত্রিক সরকার আছে, মানবাধিকার সুরক্ষিত হচ্ছে। তো সেই সব দেশে এই ছোট লোকেরা, আমি ছোট লোকেই বলবো, এসব কুকুর বিড়াল শিয়ালেরা বছরের পর বছর থাকছে, তারা কি সেখান থেকে কিচ্ছু শেখেনি? কোনো ভালো আচরণ, মানবাধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ কিচ্ছু শেখেনি তারা? কোন পিশাচের জন্য তারা আন্দোলন করছে, রাস্তায় নামছে, সমাবেশ করছে, আর কোন লোকটির বিরুদ্ধে তারা কথা বলছে? এতটা মূর্খ তারা! ছি 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 ছি! এইসব উন্নত দেশের থেকেও তারা কিচ্ছু শেখেনি। 2 পাউন্ড কামানো ছাড়া, 2 ডলার কামানো ছাড়া মানুষের কি শিখবার আর কিছু নেই? ছি 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 জানাবার কোনো ভাষা নেই আমাদের। তারা আসলে কখনোই শিখবে না, কখনো শিখবে না। আওয়ামী বাকশালীরা কখনো ভদ্র হবে না, কখনো সভ্য হবে না। তারা এগুলো শিখবে না। তাদের ডিকশনারিতে সভ্যতা বলে কোনো শব্দ নেই, সেই প্রমাণও আজ তারা দিল। আর কিছু বৃদ্ধ লোককে দেখলাম, ইন্টারেস্টিংলি আমি আরও অবাক হলাম। বৃদ্ধ, তাদের চুল দাড়ি সফেদ, সেই লোকদেরও দেখলাম একবার হাত উঁচিয়ে উঁচিয়ে মিছিল করছে, মানি না, মানি না, জানি না, জানি না। ভয়ঙ্কর কথা! ছি 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 ছি! এক পা কবরে দিয়ে রেখেছে তারা। তাদের তো এখন সৎ জীবনযাপন করবার কথা, সৎ ভাবনা ভাববার কথা। কোন পিশাচের জন্য তারা হাত তুলে? এই বৃদ্ধ লোকগুলো, যারা দুর্বল, শারীরিকভাবে দুর্বল, অশক্ত, তারা এইভাবে মিছিল করছিল হাত এরকম উঁচু করে করে। ভয়ঙ্কর একটি প্রবণতা। কার জন্যে? ছি! একবারও তাদের আয়নায় নিজের চেহারা দেখতে হবে না? কার পক্ষে তারা মিছিল করছিল? একটি পিশাচের জন্যে, একটি ডাইনির জন্যে, এক সন্ত্রাসীর জন্যে, এক স্বৈরাচারীর জন্যে, জামানার নিকৃষ্টতম স্বৈরাচারী হাসিনার জন্যে, তার দলের জন্যে, মাফিয়া দলটি।
ভয়ঙ্কর এই প্রবণতা। তাই প্রবাসের যেই ভাই বোনরা আছেন পৃথিবীর বিভিন্ন দেশে, তাদের বলছি, জানি না সবার বিবেক কাজ করবে কিনা, দয়া করে যেই দেশে থাকেন আপনি সেই দেশের রাজনীতি ফলো করুন। সেই দেশের মানুষের গণতান্ত্রিক মূল্যবোধ তারা কিভাবে লালন করে, মানবাধিকারকে তারা কিভাবে ঊর্ধ্বে তুলে ধরে, সেগুলো একটু দেখুন। তাদের দেশে চোর ডাকাতের, যে হাসিনার মতো মাফিয়াদের কোনো জায়গা নেই। এইসব মাফিয়ারা রাজনীতি করতে পারে না। একটু দেখুন, একটু শিখুন। বস্তা পচা পুরনো ধ্যান ধারণা ছাড়ুন। লজ্জার হবে না হলে এটি দীর্ঘমেয়াদে। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন।